প্রকৃতির কোনো ঋণই বাকি থাকে না। আজকাল অনেকেই নিজের সুবিধার জন্য অন্যকে ঠকাতে বা কষ্ট দিতে একটুও পিছুপা হয় না। কেউ কারোর বিশ্বাস ভেঙে দেয়, কেউ কারোর ভালোবাসাকে পা তলায় ফেলে দেয়, আবার কেউ এমনও আছে যে আপনার সরলতাকে দুর্বলতা ভেবে সুযোগ নেয়। হয়তো তারা ভাবে এতে তারা খুব চালাক, খুব স্মার্ট হয়ে গেল, কিন্তু তারা ভুলে যায় এই পৃথিবীতে একটা শক্তি আছে যাকে আমরা প্রকৃতি বলি, যে কারোর ঋণ রাখে না। আপনি যদি কাউকে ঠকান, হয়তো তা সে আজ কিছুই বলবে না, কিন্তু প্রকৃতি সেটা দেখে আপনি যদি কারোর চোখের জল ফেলান, প্রকৃতিও সেটা দেখে। আজ আপনি অন্যকে কষ্ট দিলে কাল সেই একই কষ্ট অন্য কোনো রূপে কোনোভাবে আপনাকে যদি স্পর্শ করে, এটাই প্রকৃতির নিয়ম। এটা কোনো অভিশাপ নয়, এটা জীবন। আপনি যদি কারোর প্রতি অন্যায় করেন, কোনো না কোনোভাবে সেই অন্যায় আপনার দিকেও ফিরে আসবে। তাই কখনো কাউকে ঠকিয়ে নিজেকে বড় ভাববেন না। সত্যিকারের বড়ত্ব আসে যখন আপনি কারো দুর্বলতা দেখেও তার পাশে থাকেন, যখন আপনি প্রতিশোধ না নিয়ে ক্ষমা করতে শেখেন। এটা মনে রাখবেন, এই পৃথিবী আপনার একার না, যেখানে সবাই বাঁচে, সবাই কাঁদে, সবাই হাসে, স্বপ্ন দেখে, সেই অধিকারটা সবার। আপনার একটা কাজ, একটা কথাও অন্য কারোর জীবনে গভীর প্রভাব ফেলতে পারে। তাই এমন কিছু করবেন না যা একদিন আপনাকেই পিছন থেকে টেনে ধরবে। জীবন একদম আয়নার মতো, আপনি যা করবেন ঠিক সেটাই একদিন আপনার সামনে ফিরে আসবে। তাই অন্তত নিজের জন্য হলেও ভালো থাকুন, ভালো করুন, ভালো ভাবুন। কারণ আপনি যে তার ঢেউ তুলবেন, সেই ঢেউ একদিন ফিরে আসবে আপনারই পায়ের তলায়। ধন্যবাদ।